বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হারমোনিয়াম টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে নতুনেরা কিভাবে একটি গান তোলার আইডিয়া পেতে পারেন। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। আপনি কিভাবে একটি নতুন গান তুলতে পারবেন সেই বিষয়ে আজকে কিন্তু আলোচনা করব, যেন আপনারা আইডিয়াগুলো পেয়ে যান যে আপনি একটা নতুন গান কিভাবে তুলবেন এবং প্রত্যেকটি স্কেল থেকে তোলার চেষ্টা করবেন। মনে রাখবেন যে কেউ কেউ কিন্তু শুধুমাত্র একটি স্কেল থেকে হাতটি ভালো চালাইতে পারে, ঠিক আছে? তো আমি দেখছি অনেক যে কেউ সি শার্প থেকে অথবা সাড়ে আট বলে এখান থেকে অনেকে বাজানোর চেষ্টা করে, কিন্তু অন্য স্কেলে দিলে আর কিন্তু পারে না, ঠিক আছে? তো আপনারা যেন প্রত্যেকটি স্কেল থেকে গানগুলো তুলতে পারেন, তাই কিন্তু আমি দু একটি আইডিয়া অবশ্যই আপনাকে দিয়ে যাব। আমি দেখাবো সি শার্প থেকে, কিন্তু আপনাকে অন্য স্কেল থেকেও আমি দেখাবো, যেন আপনাদের নতুন গান তুলতে সুবিধা হয়। তো দেখেন, আপনি যদি একটি গান যদি হারমোনিয়ামে তুলতে যান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই সেই গানটি কিন্তু ভালো মতো জানতে হবে। আর সেই গানের গলাটা দেখেন যে কোথায় কোথায় গেছে, আপনাকে কিন্তু খুব মন দিয়ে গানগুলো শুনতে হবে এবং সুরগুলো আপনাকে কপি করতে হবে গলায় এবং অন্তরে। কারণ আপনার অন্তরে যদি গানের সুরটা থাকে তো এখানে কিন্তু উঠতে বাধ্য। কারণ এই গানের সুর এমনই একটা জিনিস, একটি ভুল রেটে হাত গেলেও আপনি বুঝতে পারবেন সেটা আপনাকে এমনি দোলা দিয়ে যাবে যে গানের এইখানটা ভালো লাগলো না। কেন লাগলো না? কারণ হচ্ছে সেটা এই নোটের বাইরে হাত চলে গেছে, ঠিক আছে? তো এটা আপনাকে যদি ঠিক করে ধরতে হয় তাহলে কিন্তু আমি একটি কথা বললাম, কান, আপনার কিন্তু কানটা কিন্তু সজাগ থাকতে হবে। তো আপনার কান যদি সঠিক কথা বলে তাও আপনার অন্তরেও কিন্তু সঠিক সুরটা আসবে। এখন আপনি দেখেন যে নতুন গান কিভাবে তুলতে হয়। ধরুন আমি আজকে গানটি তুলব বেদের মেয়ে জ্যোৎস্না আমায়। তো এই গানটি কিন্তু কাহারবা তালের উপরে আছে। গানটি আপনারা ভালো মতো শুনবেন এবং গানের গলাটা সঠিক জায়গাতে আপনাকে নিতে হবে। যদি আপনি সঠিক জায়গাতে নিতে পারেন তাহলে কিন্তু আপনি সেই গানটি সঠিকভাবে তুলতে পারবেন। তো গানটি আপনি অবশ্যই আগে শুনবেন আমি আশা করি, আর গানটি আপনার জানা থাকবে, এটাই স্বাভাবিক। কারণ জানা না থাকলে আপনি কিন্তু এখানে তুলতে পারবেন না। তো দেখেন, আমি যেহেতু আজকে এই সি শার্প থেকে তুলে দেখাবো, তো আগে আপনারা কি করবেন, এটা কিন্তু সা, এটা পা, এটা আবার সা। তো এই তিনটি স্বর কিন্তু আগে ধরবেন। ধরার কারণ এই স্কেলের সুরটা আপনার অন্তরে নিয়ে নেবেন আগে। তো দেখেন, দেখেন এই তিনটা স্বর ধরে কিন্তু আপনি একটি গান নামাইতে পারেন। যদি আপনি বাজাইতে না পারেন এই তিনটি স্বর ধরে রেখে কিন্তু আপনি গাইতে পারবেন। আমি একবার দেখিয়ে যাই। বেদের মেয়ে জোছনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে। তো দেখেন আমি কিন্তু এই স্কেলটাকে স্থায়ী রেখে কিন্তু আমি কিন্তু গলায় কিন্তু গানটি তুললাম, গানটি কিন্তু আমি মুখটুকু গাইলাম। এখন দেখেন এই স্কেলে যদি না রেখে আপনি গান তাহলে কেমন লাগবে আপনাকে আরেকবার শোনাবো। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তো দেখেন আমি কিন্তু প্রথমে কিন্তু ধরলাম, বেসুরা লাগলো কিন্তু, কারণ এটা এক স্কেলে, গানটি আমার ধরা হয়ে গেছে আর এক স্কেলে। আর যখন এই স্কেলেই আপনার গলাটা পড়ে যাবে তখন কিন্তু শুনতে ভালো লাগবে। আপনার গলা যদি খারাপও হয় সেটা আপনার খারাপ হওয়ার কারণ একটাই, সেটা আপনার সুরটাকে গুছিয়ে গলাতে তুলতে পারেন না বিধায় আপনার সুরটা শুনতে খারাপ লাগে, ঠিক আছে? আর আমি বলবো যে আপনাদের কারো কণ্ঠই কিন্তু খারাপ নয়, কেউ গুছিয়ে গাইতে পারে কেউ গুছিয়ে পারে না, এজন্য শুনতে মিষ্টি কম বেশি মনে হয়। তো আমি আশা করব যে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কিন্তু দেখবেন। তো আপনি যদি ভিডিওটি সঠিকভাবে দেখতে পারেন, একবার না দেখলে তিনবার দেখবেন, তাহলে কিন্তু আপনি গানের আইডিয়া পেয়ে যাবেন। এখন দেখেন
আমি আগে সাটা ধরলাম, কারণ এটা আমার যেহেতু স্থায়ী সুর, তাহলে এই সুরটা আমার অন্তরে আগে অবশ্যই নিয়ে নেব। দেখেন, তো দেখেন আমি কিন্তু সুরটা ধরে আছি। এখন আমার গানের প্রথম কথা, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে। তো বেদেরটা দেখেন কোনখান থেকে উঠতে পারে। এখন আপনারা দেখেন যে বেদের মেয়ে, এই বেদের বেটা কোনখান থেকে ওঠে, দেখেন আপনারা বুঝতে পারবেন। কিন্তু যদি গানটা আপনার অন্তরে থাকে, গলায় থাকে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই রিডটা কোনখান থেকে আমি পেতে পারি, সেটার আইডিয়াও আমি দিয়ে যাব। বেদের মেয়ে, বেদের মেয়ে, দেখেন বেদের মেয়ে, আমি কিন্তু এখানে এটা কিন্তু গলাটার নিচেই আছে, বিধায় কিন্তু আমার গলায় প্রেশার পড়লো না। আর যদি গলাটা প্রেশার পড়তো, জোরে শোনা যাইতো, তার মানে আমি উপর থেকে গলাটা নিচ্ছি এরকম মনে হইতো। কিন্তু আমার গলাটা কিন্তু দেখেন অনেক নিচে থেকেই আছে। আবার খেয়াল করেন, বেদের মেয়ে। এখন আপনি দেখেন এই বেটা কিন্তু অনেক নিচে গেছে। আমি প্রথম আপনাকে আইডিয়া দিয়ে যাব, দেখেন কোথায় গেছে। দেখেন গানটি কিন্তু এই ছায়ের গদের পায়ে থেকে কিন্তু গানটি আসছে। আপনি কিন্তু বুঝতে পারবেন গলাটা আমার নিচে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আমার গলাটা কত দূর উপরে আছে। আর আমার এই ছায়ের উপরে গলাটা আছে প্রথম, নাকি এই ছায়ের নিচে আছে, এই আইডিয়াটুকু কিন্তু আপনাকে নিতেই হবে। আর সেই আইডিয়াটা পেতে হলে আপনাকে এই সা রে গা মা পা ধা নি সা, প্রয়োজনে আপনি স্বরলিপি না করার চেষ্টা করলেও এই শুদ্ধ স্বরলিপিটা করবেন। তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে গলা কতটুকু শক্তি খাটালে বা কতটুকু আওয়াজ বের করলে আমার গলাটাই হারমোনিয়ামের কত দূর থাকতে পারে, এই আইডিয়াটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ধৈর্য নিয়ে কিন্তু এই কাজটা আপনারা করবেন, ঠিক আছে? যেমন বেদের মেয়ে, আমার গলাটা যেহেতু নিচে আছে, আমি কিন্তু আইডিয়া কিন্তু পেয়ে গেলাম যে আমার গলাটা প্রথমে নিচ থেকে এসেছে। বেদের, দেখেন এখান থেকে কিন্তু উঠেছে, দেখেন বেদের মেয়ে। তো দেখেন পা এবং সা, গদের পা এবং সায়ের দুটোতে কিন্তু বেদের মেয়ে। এবং এই প্রত্যেকটি কথার সাথে যে প্রত্যেকটি রিডের যে কি সম্পর্ক, এই কথাটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন, মনে রাখবেন এবং এখানে বোঝার চেষ্টা করবেন কিভাবে আসলো। বেদের, বেদের মেয়ে, বেদের মেয়ে, তার মানে বেদের এখানে রটাও শেষ হয়েছে, সাথে সাথে কিন্তু আবার সায়ে টাচ করেছে মেয়ে। বেদের মেয়ে, তার মানে রেটা মনে হচ্ছে যে এখানেও পড়লো না, হাত তোলার পরে এখানে রেটা পড়ছে এরকম মনে হচ্ছে। কিন্তু কিন্তু খেয়াল রাখবেন, বেদের মেয়ে। তো প্রথম যেহেতু আমার গলাটা নিচে গেল, তাই কিন্তু আমার কিন্তু নিচ থেকেই আমার আইডিয়াটা নিতে হলো যে আমার গলাটা যেহেতু নিচে আছে, তাহলে কোন রেট থেকে ওঠে আমি একটু চেষ্টা করি। তো আপনারা কিন্তু এই প্রথম আইডিয়াটুকু কিন্তু পেয়ে গেলেন। এখন দেখেন, বেদের মেয়ে জোছনায় আমায়, এই জোছনা আমায়, দেখেন আমি কি খুব বেশি আওয়াজ দিছি যে এখানে গলাটা অনেক উপরে গেছে? না, আমার কিন্তু গলাটা কিন্তু এই আশেপাশেই আছে। বেদের মেয়ে জোছনায় আমায়, জোছনা, জোছনা আমায়, দেখেন আমি কিন্তু আইডিয়াটা দিয়ে গেলাম, এই কারণ গলাটা যেহেতু বেশি চিল্লাই নাই, তার মানে গলাটা স্বাভাবিক সুরের মধ্যে আছে এবং নিচের দিকেই আছে। তাই কিন্তু দেখেন এই পায়ের থেকে রে পর্যন্ত এইটুকুর মধ্যে কিন্তু আমার গলাটা কিন্তু আপাতত আছে। বেদের মেয়ে জোছনায় আমায়, দেখেন এই মায় গলাটা কিন্তু আবার কিন্তু নিচের দিকে আছে, তাই কিন্তু আমি কিন্তু আবার নিচেই, এখানে এটা কমনলি ব্যবহার হয়। তো দেখেন আপনারা কিন্তু এই মুখটুকু কিন্তু উঠলো কিন্তু নিচের থেকে, ঠিক আছে? এখন একটা জিনিস ভাবেন, আমার গলা আছে এইটুকুর মধ্যে, এখন আমি যদি এদিক গিয়ে হাতাহাতি করি, তাহলে কি আমি পাবো? বলেন, পাবো না কিন্তু। তাই কিন্তু আপনাকে এই আইডিয়াটুকু পেতে হবে যে গলাটা আমি কত দূর আওয়াজ তুললে আমার হারমোনিয়ামের কত উপরে সেই গলাটা থাকতে পারে। এই আইডিয়াটা কিন্তু আপনারা তখন পেয়ে যাবেন, ঠিক আছে? কারণ আমার গলা এইটুকুর মধ্যে, তাই আমি কিন্তু এইটুকুর মধ্যেই পেয়ে গেলাম সবগুলো রিড, ঠিক আছে?
এখন আমি এদিক যে হাতাহাতি করলে কিন্তু পাবো না, তাই আপনাকে ওই স্বরলিপির প্র্যাকটিসটা করতেই হবে। এখন দেখেন যে আমি এটুকুর মধ্যে গানের এইটুকু কথা পেয়ে গেলাম কিন্তু নিচের দিকেই। এখন পরের কথাটুকু দেখি। আশি আশি বলে জোছনা, এখন দেখেন আশি আশি এটা কিন্তু গলাটা কিন্তু একটু উপরে উঠেছে, ঠিক আছে? তো দেখেন আশি আশি, দেখেন এই পা পর্যন্ত কিন্তু আসে, উপরের পা পর্যন্ত, মধ্যমের পা পর্যন্ত। তো আপনি কিন্তু এখানে এই আইডিয়াটুকু আবার কিভাবে পাবেন, ওই যে আমি বললাম সারে গামা পাধা নিসা, এই স্বরলিপি প্র্যাকটিসটা আপনারা গলা লাগিয়ে করবেন, তাহলে কিন্তু এইটুকু আইডিয়া আপনি অবশ্যই পাবেন যে গলাটা আমার এখন কত দূর থাকতে পারে। এই পায়ে না রেখে আপনি যদি প্রথমে মায়ে হাত দিতেন, দেখতেন যে না আমার গলাটা এখানে আরো উপরে আছে, তখন আপনি এটা হাত দিতেন, এটাতে না আরো উপরে আছে, মানে সব মিলতো না, আপনার গলার সাথে এটার মিলবে না, কারণ আপনার গলাটা আছে এইখানে, এই স্কেল অনুযায়ী, এটা স্থায়ী সুর অনুযায়ী আপনার এই পাতে গলাটা তখন আছে। তখন আপনি যদি এটাতে হাত দেন আপনি কিন্তু বেসুরাম পাবেন। আপনার গলাটা এখানে আছে যেহেতু, আপনি এখানে হাত দিলে কিন্তু বেসুরা শোনা যাবে, ভালো লাগবে না এক কথায়। আর এই বেসুরা কখন লাগবে, যখন আপনার কান ভালো থাকবে, শুদ্ধভাবে আপনি সুরটি কানে নিতে পারবেন, তখনই কিন্তু আপনার কাছে এটা ধরা দিয়ে যাবে। তখন আপনি এখানে না এসে এখানে হাত দেবেন, তখনই দেখবেন যে হ্যাঁ, পয়েন্টে পয়েন্টে আপনার গলা এবং রেট দুটোই কিন্তু মিল আছে, ঠিক আছে? তো এই এইটুকু ধৈর্য যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কিভাবে শিখবেন বলেন? আমি যেটা বললাম, কান আপনারা সঠিক রাখবেন, সঠিকভাবে গানটি শুনবেন এবং অন্তরে গেঁথে নেবেন। গানটি যেন আপনার মুখস্থ ঠোঁটস্থ দুটোই হয়, তাহলে কিন্তু আপনি অনায়াসে গানগুলো তুলতে পারবেন, সেটা যে কোনো গান হতে পারে। তো এই আশি আশি বলে জোসনা আমি কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। তো দেখেন আশি আশি বলে জোছনা, আশি আশি বলে জোছনা, তো তার মানে কি, আমি দেখেন গলাটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকেই নামছে, তাই কিন্তু সিরিয়াল অনুযায়ী এই গলাটা কিন্তু আমার এখানে বসে যাচ্ছে, ঠিক আছে? কিছু কিছু গানের কথা আছে যে আমার সরাসরি পায়ের থেকে এই নিচের এই গদের পা পর্যন্ত যেতে হয়, অর্থাৎ গলা এখান থেকে এখানে নিতে হবে। তো এরকম কিন্তু অনেক গান আছে যে এখান থেকে একদম ৬-৭টা রিড পার হয়ে অন্য রিডে গিয়ে সুরটা কিন্তু বসাইতে হয়, এরকম অনেক গান আছে। আপনারা তো এই জিনিসটি তখনই বুঝতে পারবেন যখন এই সুরের তারতম্য, কতটুকু আওয়াজ দিলে কতটুকু উপরে গেছে, আমার হারমোনিয়ামের কোন জায়গাটাতে গলাটা পড়তে পারে, এই আইডিয়াটা তখন হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন একটি অন্তর আমি দেখিয়ে দিয়ে যাই। আগে আমরা কিন্তু এই সুরটের স্থায়ী সুরটা কিন্তু হারাবো না, কখনোই না, এটা অন্তরে গেঁথে যাবে। কারণ এটা আপনার স্কিল, গাওয়ার স্কিল, স্থায়ী সুর, এটা কিন্তু আপনাকে অন্তরের মধ্যে রাখতেই হবে। যখন হারিয়ে ফেলবেন তখন কিন্তু রিডটি আবার কিন্তু এভাবে ধরবেন, তাহলে হয় সেই স্থায়ী সুরটি আপনার ভিতরে চলে আসবে, ঠিক আছে? এখন আমি গলাটা বসাবো এটা রিডটা ধরে। আমি জোছনা হে থা দিয়েছিলে কথা, তো এখন দেখেন গলাটা কিন্তু এখন আমার ঠিক উপরে চলে গেছে। তো কত উপরে চলে গেছে এটাই আমরা এখন খুঁজবো। আমি জোছনা, দেখেন আমি, আমির আটা কিন্তু এই গায়ে থেকে আসছে। আমি জোছনা হে থা দিয়েছিলে কথা, এখন দেখেন গলাটা কিন্তু আমার যেটুকু ওই উপরে উঠেছে, হারমোনিয়ামের রিডও কিন্তু আমার তত উপরে উঠে, ও তত উপরেই গেছে, ঠিক আছে? তো এই আইডিয়াটুকু আপনারা সঠিকভাবে পেয়ে যাবেন কিন্তু। আমি জোছনা হে থা, দেখেন হে থা, এটাতে থায় কিন্তু আমি কিন্তু একটা ধাক্কা দিয়েছি কিন্তু, তাই কিন্তু এখানেও একটি ধাক্কা লাগছে। কিভাবে লাগছে? আমি জোছনা হে থা থা দিয়েছিলে কথা, তোমারে না, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা,
তো দেখেন এটুকু কথা কিন্তু আপনাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি বুঝিয়ে দিলাম। তো দেখেন গলাটা এই যে ওঠা নামা, হালকা উঠছে হালকা নামতেছে, এই এখান থেকে হালকা উপরে উঠছে, তার মানে কি এই যে দেখেন হালকা রিডগুলো আমার কিন্তু স্পর্শ পেয়ে যায় এরকম ভাবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা আইডিয়া কিন্তু তখন আপনার অন্তরে না, তখন আঙ্গুলে হয়ে যাবে। তখন কিন্তু আপনার এই জিনিসগুলো প্রত্যেকটি আকার একারের ঢেউগুলোও কিন্তু আপনার তখন এই হারমোনিয়ামে পড়তে বাধ্য হবে, ঠিক আছে? কিছু জায়গা আছে শিল্পীরা চুরি করে নিয়ে যায়, তো সেই জায়গাগুলোও কিন্তু আপনি খাটাইতে পারবেন তখন। দেখেন কিভাবে চুরি করা বলে, আমি যাচ্ছি হে থা দিয়েছিলে, খেয়াল করেন যে এর আগের বার কিন্তু হেথাটা কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু ছুঁয়ে গেলাম, আর এবার কিন্তু আমি কিন্তু এখানেই দাঁড়িয়েছিলাম। আমি হে থা দিয়েছিলে কথা, দেখেন আমি কিন্তু সেটা কিন্তু আবার চুরি করে নিয়ে গেলাম। আর এবার কিন্তু আমি কিন্তু এখান থেকে চুরি করে নিয়ে গেলাম, এটাতে আমি যাই নাই। গলা ঠিকই গেছে কিন্তু হাত যায় নাই কিন্তু। আর আগের বার কিন্তু আমি কিন্তু হাত এবং গলা দুটোই দিয়েছি। জাস্ট এগুলোই কিন্তু ছোটোখাটো এই প্যাচের আইডিয়া। এই প্যাচ আইডিয়াগুলো আপনি পেয়ে গেলেই আপনি কিন্তু তখন এই সুর সম্পর্কে অনেক ধারণা পেয়ে যাবেন। এখন দেখেন আমি কিন্তু এটা কিন্তু সিসার থেকে দেখালাম। এখন একই গান আপনি কিন্তু আর একটা স্কেল থেকে চেষ্টা করবেন। সেটা করতে গেলে আপনার যে এতক্ষণ ছিলেন আপনার এটার সুরে, সি শার্পের সুরে, এখন আসেন সি, এটা ন্যাচারাল সি, এটার সুরে আসবেন। তো আমি এখানে প্রথমে সাটা ধরবো, এরপরে পাটা ধরবো, আবার সাটা ধরবো। গলাটা আমি এখন বসাবো, বেদের মেয়ে। দেখেন এটাও কিন্তু সেম ভাবেই কিন্তু এই সায়ের পায়ে থেকে উঠবে। এই সায়ের পা যেহেতু এটা, তাহলে এই সায়ের পা এটা হবে, ঠিক আছে? তো এই পা এবং সা এইটুকুর মধ্যেই কিন্তু বেদের মেয়ে, বেদের মেয়ে জোছনায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোছনা ফাঁকি দিয়েছে। তো এটাতে কিন্তু আমি কিন্তু মুখটুকু পুরোটাই বাজিয়ে আপনাকে দেখালাম, কারণ হচ্ছে গলাটা আমার কিন্তু হালকা সামান্য পরিমাণে চাপে আছে। আমি বুঝতে পারলাম যে আমার কণ্ঠটা এই পর্যন্তই আছে, বা স্বাভাবিক স্বরের মধ্যেই আছে, বেশি উপরে যায়নি। তো দেখেন এই পা পর্যন্তই কিন্তু আমার কণ্ঠটি আসছে, ঠিক আছে? এইটুকু আইডিয়া আপনি দেখেন অনায়াসে পেয়ে যাবেন। আপনি ভিডিও একবার না দেখলে বুঝতে পারলে প্রয়োজনে ভিডিওটি ঘুরিয়ে আরো দুই একবার দেখবেন, তাহলে কিন্তু আপনি ঠিক বুঝতে পারবেন। আর যদি না বোঝেন সেই ক্ষেত্রে সেই শুদ্ধ সাটাই আপনি শুদ্ধ স্বরলিপিটাই করেন, যেন আপনি এটুকু বুঝতে পারেন যে আমার গলাটা এত উপরে উঠছে, তাহলে আমার গলাটা এখন কি পর্যন্ত চাপ লাগছে আর কত দূর আমার গলা প্রেসার করতেছে, তখন আপনি আইডিয়াটা পেয়ে যাবেন। যেমন এটা হচ্ছে সা, তাহলে এটাও সা, এটাও কিন্তু সা, এটাতে কিন্তু আমার কিন্তু এর সাথে ডবল প্রেসার পড়বে। সা সা সা, আশা করি বুঝতে পারলেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।